ভৌতিক ও অলৌকিকের নতুন আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কোনো জিনিস চোখে দেখা না গেলেও বা কখনো অনুভূতি না করলেও সবটা অবিশ্বাস করে উড়িয়ে দিতে নেই। কিছু জিনিস কখনো না দেখলেও মানতে হয়, না হলে ভবিষ্যতে বিপদে পড়তে হয়। আজ আপনাদের যে ঘটনাটা শোনাবো সেইটা এক পুরনো সেতুকে কেন্দ্র করে। আচ্ছা, আগেই বলে রাখি, নদীর এবং জায়গার আসল নাম ঘটনায় উল্লেখ করলাম না। শহরের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কালীগঞ্জ নামে একটা জায়গা ছিল। সেইখান দিয়েই বয়ে গেছে শাখিনী নদী। এই নদীর ওপর বহু পুরনো এক লোহার ব্রিজ ছিল। এই ব্রিজ দিয়েই কালীগঞ্জের মানুষ যাতায়াত করত। এখন নতুন বাইপাস হয়ে যাওয়ায় এই ব্রিজটা আর তেমন কেউ ব্যবহার করে না। তবে এইটা ব্যবহার না করার পেছনে আরও একটা কারণ রয়েছে। প্রায় অনেক বছর আগে এক বর্ষার রাতে যাত্রী বোঝাই একটা বাস কন্ট্রোল হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। বাসটা নদীর গভীরে তলিয়ে যায়। একটা যাত্রীও বাঁচেনি। তারপর থেকে অনেকেই ওই ব্রিজে অনেক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। বর্তমানে দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন নির্জন, গা ছমছমে। স্থানীয়দের মুখে শোনা যায় বেশ গভীর রাতে ব্রিজ দিয়ে যাতায়াত করলে এখনও নাকি সেই যাত্রীদের আর্তনাদ শোনা যায়। অনেকে আবার এক লাল ফ্রক পরা ছোট মেয়েকে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। গৌরাঙ্গ কলেজের স্টুডেন্ট আকাশ, প্রিয়া, সৌরভ আর মায়া। সৌরভই এই ব্রিজের গল্পটা ওর বন্ধুদের প্রথম শোনায়। আকাশ বলে, ধুর, এইসব বাজে কথা, চল কালই রাত্রে গিয়ে দেখে আসবো। কথা মতন পরের দিনই 4 জন মিলে আকাশের গাড়ি করে সেই ব্রিজের দিকে যায়। রাত তখন প্রায় 12টা। গাড়িটা পুরনো ব্রিজের রাস্তায় ঢুকতেই পরিবেশটা কেমন বদলে গেল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, কিন্তু একদম নিস্তব্ধ। কোনো ঝিঝির ডাকও শোনা যাচ্ছিল না। গাড়িটা যখন ব্রিজের ওপরে উঠল, হঠাৎ করে গাড়ির লাইটটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিনও বন্ধ হলো, মোবাইলের নেটওয়ার্কও উধাও। আকাশ বারবার চেষ্টা করেও স্টার্ট করতে পারল না। চারিদিক অন্ধকার। গাড়ির ভেতর সবাই নীরব। হঠাৎ প্রিয়া খুব আস্তে আস্তে বলে, শোন, কেউ যেন কাঁদছে। সকলেই কান খাড়া করল। সত্যিই তো, ব্রিজের ওপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু একটা নয়, অনেকগুলো। ভয়ে ওদের রক্ত জল হয়ে গেল। সৌরভ বলল, চল গাড়ির থেকে নেমে দেখি। আকাশ ধমক দিয়ে বলল, মাথা খারাপ, চুপ করে বসে থাক। ঠিক তখনই ওরা দেখল ব্রিজের ওই পার থেকে আবছা কি একটা যেন এগিয়ে আসছে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হলো। একটা বাচ্চা, পরনে লাল ফ্রক, দুদিকে চুল বাঁধা, খালি পায়ে হেঁটে আসছে ওদের দিকে। সে যেন বাতাসে ভেসে আসছে। ভয়ে তারা পাথর হয়ে তাকিয়ে রইল। বাচ্চাটা গাড়ির খুব কাছে এসে দাঁড়ালো। গাড়ির ভেতরটা যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। চাঁদের হালকা আলোয় তার মুখটা দেখা গেল, যেন শূন্য দৃষ্টি। সেই শূন্য দৃষ্টি দিয়েই সে আকাশের দিকে তাকিয়েছিল। তারপর ছোট দুটো ভেজা ঠান্ডা হাত গাড়ির কাছে রাখল, আর সেই মুহূর্তেই গাড়ির ভেতরটা পচা জলের তীব্র গন্ধে ভরে গেল। স্পষ্ট শোনা গেল, বাঁচাও, আমাদের বাঁচাও। আকাশ ভয়ে চিৎকার করে আবারও গাড়ির চাবিতে মোচড় দিল। আশ্চর্য, এক ঝটকায় ইঞ্জিন চালু হলো, লাইটও জ্বলে উঠল। সেই আলোয় ওরা দেখল বাচ্চাটা একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে
আরও অনেক ছায়ামূর্তি। তাদের চোখগুলো জ্বলছে। আকাশ এক মুহূর্ত দেরি না করে গাড়িটাকে ঘুরিয়ে ঝড়ের বেগে ছোটাতে লাগলো। রিয়ার ভিউ মিরারে সে দেখল ছায়া মূর্তিগুলো তখনও ব্রিজের ওপর দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। শহরে ফিরে ওরা হাফ ছেড়ে বাঁচল, কিন্তু ভয়টা তাদের পিছু ছাড়েনি। আকাশ রাতে ঘুমাতে পারল না। বারবার তার চোখে ভাসছিল সেই বাচ্চাটার দৃষ্টি। পরের দিন সকালে গাড়িটা পরিষ্কার করতে গিয়ে চমকে উঠল। গাড়ির কাছে যেখানে বাচ্চাটা হাত রেখেছিল সেইখানে হাতের ছাপ স্পষ্ট হয়ে আছে, যেন ভেতরে খোদাই হয়ে আছে। কিছুতেই তোলা গেল না সেই ক্ষতি। আকাশ রাতে আর কোনোদিনও একা গাড়ি চালায় না, কারণ মাঝে মাঝেই রেয়ার ভিউ মিরারে তার মনে হয় পেছনের সিটে বাচ্চাটা বসে আছে আর হেসে হেসে বলছে, সেই দিন আমাদের সাথে গেলে না কেন? এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। কথা হবে আগামী শনিবার। সকলে ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।